ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। গুলশানে জাতিসংঘের কার্যালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করে বিএনপির প্রতিনিধি দল। ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে প্রাণ যায় ৫ শতাধিক মানুষের, যাকে আওয়ামী লীগ সরকারের গণহত্যা বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা। এসব হত্যার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত চেয়ে গুলশানে জাতিসংঘের কার্যালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে চিঠি দেয় বিএনপির প্রতিনিধি দল। পরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে আন্তর্জাতিকভাবে তার তদন্ত প্রয়োজন, যাতে পরবর্তীতে এমন কর্মকাণ্ড কেউ করতে সাহস না পায়। যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। এদিকে আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের ভাষা বুঝে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। জনগণের যে মৌলিক অধিকার, যেটা মূল মনের স্বাধীনতা, অন্তরের স্বাধীনতা, হৃদয়ের স্বাধীনতা, সেখানে গিয়ে শেষ হয়েছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। 15 আগস্ট ঘিরে কেউ ষড়যন্ত্র করতে চাইলে তা ছাত্র জনতার সামনে টিকবে না বলে মনে করেন বিএনপির নেতা। জাগ্রত তার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।